আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটা খুনের ঘটনার অন্তর্তদন্ত করছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা দেখেছেন যে ভাঙড়ে চালতাবেরিয়া এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খা তাকে নৃশংসভাবে গুলি করে ভোজালির কোপ মেরে তাকে খুন করা হয়েছে। এবার তাকে যে খুন করা হয়েছে তার সেই খুনের পরেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা। আমরা খুব অবাক হয়ে গেলাম যে পুলিশের তদন্ত শুরু হলো না, পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্ত করলো না, পুলিশের কোনো প্রক্রিয়াই হলো না। তার আগে এসে এই যে শওকত মোল্লা তিনি বলে দিলেন যে এই খুনের জন্য আইএসএফের গুন্ডারা দায়ী। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমাদের মনে হয় এটা খুব আলটপকা এবং রাজনীতির একটা প্রতিহিংসা পরায়ণের জায়গা থেকে এইরকমভাবে বলে দেওয়া। তো সেইটা নিয়েই আমরা তদন্ত করছিলাম যে খুনটা কারা করলো। সত্যি কি আইএসএফ করলো, আইএসএফের খুনে বাহিনী করলো, না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই খুন? এটাই আমরা আপনাদের সামনে আজকে ময়নাতদন্ত করে তুলে ধরতে চাই। এই যে রাজ্জাক খা, এই রাজ্জাক খাকে আগে আপনারা এক পলক দেখে নিন যে কে ছিল এই রাজ্জাক খা। আগে এক পলক তাকে দেখে নিন। আপনারা দেখলেন রাজ্জাক খাকে। এবার আমাদের প্রতিবেদক এই রাজ্জাক খায়ের বাড়িতে চলে গেছিল, চলে গিয়ে সেইখানে তার দুই দাদার কথাবার্তা, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাদের থেকে ভিডিও করেছেন। তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন যে আইএসএফের লোকেরা তার ভাইকে খুন করেনি, গোষ্ঠী কোন্দলের ফলেই তার ভাইকে খুন করা হয়েছে, এটা স্পষ্টভাবে বলছেন। কি হয়েছিল? গতকাল রাতে আমার ভাই, আমরা সাথে ভাই, ও হচ্ছে 5 নম্বর, ও একটু রাজনীতি করে, ভাঙড়ে চালতাগুড়ি অঞ্চলের একটু সভাপতি মতো হয়ে আছে। কালকে এমএলএ সাহেবের সঙ্গে মিটিং ছিল পার্টি অফিসে। মিটিং সারার পরে ও বাড়ি ফিরছিল, তো রাস্তায় আরও দুজনের সঙ্গে দেখা হয় ক্যালভার্টটার ওখানে, ভাঙড় যেমন বাজার পাড়ে যে ক্যালভার্টটা আছে ওখানে। আমাদের পাড়ায় দুটো ছেলে ওকে তুলে নেয় বাইকে, যে চল হেঁটে যাচ্ছিস আমার সাথে, বাইকে চল। বাইকে ওঠার পরে কিছু দূর আসার পরই ওর উপরে অ্যাটাক হয়। আমি তো 8টার সময় বাড়ি চলে এসে নামাজ পড়ার পরে আমার খবর পেলাম 9:30টার দিকে, 15টার দিকে এরকম একটা খবর আসলো যে এরকম গুলি চলছে ওখানে। তো ভাঙড় থেকে, ওখান থেকে কজনা ফোন করলো যে দেখো রাজ্জাক বাড়িতে গেছে, রাজ্জাক যাওয়ার পরেই গুলি চলেছে। তখন এবারে আমি বাড়িতে বাইকটা বার করে আমার একটা ভাইকে সঙ্গে নিয়ে দৌড়ে ওখানে গেলাম। রীতিমতো গিয়ে দেখি বিভৎস অবস্থা পড়ে আছে, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, কুপিয়েছে। তো আমি দেখে তারপরে প্রশাসন আসলো, প্রশাসন সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছে। কটা গুলি লেগেছে আমি ঠিক বুঝতে পারিনি, আমি তো দেখার পরে মর্মাহত হয়ে গেলাম। আমি তো তখন নিজেকে সামলাতে পারিনি। মনে হচ্ছে কি কারণে খুন হলো, কারা করলো, কী কারণে খুন হলো এটা আমাদের বোধগম্য। কেননা ও এমন একটা ছেলে ছিল, এলাকায় সেরকম কোনো ওর শত্রুতা ছিল না। আর আমি মসজিদ ইমামতি করি, ও রাজনীতি করে।
দুজনে গ্রামের সঙ্গে সব রকম কাজে জড়িত। কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা বলে তেমন কিছু ছিল না, ও সবার সঙ্গে কোনো রাজনৈতিক শত্রুতা ছিল কিনা আমরা ঠিক বলতে পারছি না, কেন ওর পার্টিটা করতো সেই হিসাবে। আর কেউকে আমরা তো ঠিক দেখেও নি। পার্টি ছাড়া কি করতো? পার্টি ছাড়া ছোট একটা ব্যবসা ছিল। কিসের? বিল্ডাসের ব্যবসা ছিল। আচ্ছা, ওই সামনে কি বাড়ি করছিল না? হ্যাঁ, সামনে ওটা বাড়ি। এই যে আপনি কথার মধ্যে বলছিলেন যে দুজন তার বাইকে উঠলো, তারপরেই এই যে গুলি চললো, কারা তারা জানেন? যারা দুজনে উঠছিল বাইকে তারা আমাদের পাড়ারই ছেলে, ভালো ছেলে, তারা নিরো ছেলে। ওরা এমনি বাড়ি আসছিল, উঠেছে, কিন্তু অ্যাটাক করেছে অন্য লোকে। ওদের সামনে কি ওদের সামনে ঘটনা ঘটেছে, ওরাও বাইকে ছিল, ওই অবস্থা ঘটনা ঘটেছে। এখন তাদেরকে দুজনাকে পুলিশ নিয়ে কাল রাত থেকে ইনভেস্টিগেশন করছে কীভাবে কী। কতজন হামলা চালিয়েছে? ওরা তো ওদের কাছে শোনা, এটা আমরা তো ঠিক দেখিনি, স্পটে ছিলাম না। ওরা আমরা যেটা খবর পাচ্ছি, আমাদের কাছে সূত্র মারফত যে খবরটা আসছে, বলছে 5-6 জন ছিল তারা। ক রাউন্ড গুলি চালিয়েছিল সেসব কিছু শুনলাম যে 5 রাউন্ড গুলি চালিয়েছে। আপনারা কি চাইছেন? আমি চাইছি পুলিশ ভেরিফিকেশন করে যে প্রকৃত দোষী যেন, যে দোষী নয় সে যেন সাজা না পায়, যে দোষী সে যেন তার কঠিন থেকে কঠিন শাস্তি দেয় পুলিশ, সেটা প্রশাসন, সেটাই আমরা প্রশাসনকে অনুরোধ রাখবো। এটাই আমাদের শাস্তি। তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে এই ঘটনার পিছনে আইএসএফ এর হাত আছে, আইএসএফ দুষ্কৃতীরাই এই খুন করেছে। দেখেন, আমরা অত দূর সম্বন্ধে তো আমাদের অভিজ্ঞতা নেই, আর ওই বিষয়ে আমরা জানবো না। আমরা কী করে বলবো কী করেছে না করেছে, কারোর ঘাড়ে কীভাবে দোষ চাপাবো আমরা। আমার নাম এমডি আইয়ুব খান। কে হন আপনি? আমি ওনার শেষ দাদা। আগামী বছর অর্থাৎ 2026-এ বিধানসভা ভোট, তার আগেই নতুন করে উত্তপ্ত হলো ভাঙড় বিধানসভা। গতকাল রাতেই ভাঙড় বিধানসভার চকমরিচার বাসিন্দা রাজ্জাক খান, যিনি কিনা চালতাবেরিয়ার অঞ্চল সভাপতি তৃণমূলের, সেই নেতাকেই গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। আজ তার বাড়িতে প্রচুর লোক এসছে। গতকাল রাতেও তৃণমূল নেতা, যিনি কিনা ভাঙড়ের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি নিজে এসেছিলেন। আমরা কথা বলবো তার পরিবারের লোকের সঙ্গে। কালকে যে ঘটনাটা ঘটেছিল, মানে কেন এরকম ঘটনা ঘটলো, কি মনে করছেন আপনারা? আমাদের তো এই ঘটনাটা এরকমভাবে আমাদের জানাই ছিল না। ও তো কারোর সাথে শত্রুতাও নেই, ও খুব ভালো, সবাই ওরা ভালোবাসে। কিন্তু আমার যতদূর সম্ভব নিজেদের দলের গোষ্ঠীকন্দলে ওর জীবন চলে গেছে। তাছাড়া অন্য বিরোধী দল ওরে তেমন কিছু সেরকম ধরনের আমার নজরে নেই। আপনি বলছেন কোনো রকম ব্যক্তিগত শত্রুতা ছিল না? না, একদমই ওর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। সবাই একসঙ্গে ওরা খেলাধুলো, খাওয়া দাওয়া সবই কিছু করে, সবাই ওকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে, সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফের এটা কাজ না, ওটা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। একটা ব্যাপার হচ্ছে, এই এলাকাটা পুরোপুরি বলা হয় আইএসএফের গড়। সেখানটায় তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে এই ঘটনা, অর্থাৎ রাজ্জাক খানের খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে আইএসএফের দুষ্কৃতীরা। সেই জায়গা থেকে আপনি কি বলেন? না, আমার সেরকম ধরনের আমার মাথায় নেই। আর আমার সঙ্গে যে আমি যতটুকু দেখেছি, আইএসএফের ছেলেপুলেরা যেভাবে ব্যবহার করে ওদের সঙ্গে, আমাদের সঙ্গে, সেরকম ধরনের কোনো কিছু আমার মনের মধ্যে নেই। আপনি যেটা দাবি করছেন যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে আপনার ভাই খুন হয়েছে, কারণটা কি হতে পারে? কেন টার্গেট হলো রাজ্জাক খান? আমি তো অত বিশেষ করে বলতে পারবো না, তবে আমার ধারণা ওকে মোল্লা, মানে এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে ওপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই। আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী, আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ও জানতো সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ও দলের লোকই আমাকে বলেছে যে বড়দা, ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু। আমি ওকে বুঝিয়েছি বারবার। একটাই আমার ধারণা একটাই, ওকে এমএলএ সাহেব শ্রদ্ধা করে, অনেক জায়গায় নিয়ে যায়, বড় জায়গায় চলে ওর, যাতে এটাই দলের সবথেকে বড়। রাজ্জাক খানের তৃণমূল নেতা হয়ে ওটা উত্থানটা মেনে নিতে পারছে না ওর সমস্যা। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা এটা আমার। আপনার কি পুলিশকে আপনি জানিয়েছেন যে এরকম আপনার কাছে একটা ইনফরমেশন আছে? না, আমি জানি না, আমি ওকে বলেছিলাম। পরিবারের লোক, ওনার স্ত্রী কি বলছেন, যে কোনো শত্রুতা বা কোনো কি কথা হয়েছে? সেটা আমার সঙ্গে কোনো কথা হয়নি। আর সেই মানুষে আমার কালকে আমি এমনি
শরীর আমার অসুস্থ, আর এখানে পড়ে যেয়ে আমার কোমরে পাটা লেগেছিল। আর কালকে থেকে আমি নানান রকম টেনশনে, আমি ওদের সঙ্গে আমার কথা বলা হয়নি, আর সেই পরিস্থিতিও ছিল না। আপনি এখন তাহলে কি চাইছেন? আমি চাইছি সঠিক যে খনি, যে এর বোঝা ওর ঘাড়ে, ওর বোঝা তার ঘাড়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা আমি এটা চাই না। যে সঠিক যে খনি, সেই খনিটা বের করা হোক, আর সেই তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমার দাবি। আপনি নিজে কোন রাজনৈতিক দলের সমর্থক বা কোন রাজনৈতিক দল? আমি আগে সিপিএমের সমর্থক ছিলাম, সিপিএম করতাম। আমার ভাই তৃণমূল করার পরে আমরা তৃণমূলের সমর্থন করি। আপনি মানে আপনার কি হয় মৃত রাজ্জাক? আমার ছোট ভাই। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের। মৃত তৃণমূল নেতা রাজ্জাক খানের দাদার বিস্ফোরক দাবি যে এই ঘটনার সঙ্গে, যেটা তৃণমূল নেতৃত্ব দাবি করে আসছিলেন যে আইএসএফ এর দুষ্কৃতীরা যুক্ত রয়েছে, তিনি কিন্তু সরাসরি সেই অভিযোগ নাকচ করলেন। পাশাপাশি তিনি তৃণমূলের গোষ্ঠীকন্দলকেই দায়ী করলেন, কারণ রাজ্জাক খানের যে উত্থান হচ্ছিল শওকত মোল্লার হাত ধরে, সেটা তার দলেরই কিছু লোক মেনে নিতে পারেনি। সেই জায়গা থেকেই তারাই, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন তার দাদা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চকমরিচা থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ। এবার এখানে একটা ঘটনা, তিনি বিধায়ক বলছেন শওকত মোল্লা তৃণমূলের, তিনি বলছেন যে আজকে সারাদিন দুটো মিটিংয়ের পরে তারপর সে মিটিং সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় তাকে বাইকে করে আগিয়ে দেওয়ার জন্য তাকে বাইকে তোলা হয়েছিল। 3 জন ছিলেন, তার মধ্যে 2 জন পালিয়ে গেছেন। একজন তাকে গুলি করার সময়, গুলি করার পরে আর কি 2 জন পালিয়ে যাওয়ার পরে একজন ছিলেন। পুলিশ কিন্তু তাদেরকে ধরেছে, ধরার পরে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের তরফ থেকে কিন্তু এখনও বলা হয়নি যে এই খুনটা কারা করেছে। তার আগেই একজন বিধায়ক, একজন তৃণমূলের নেতা এসে যদি বলেন যে এই খুনটা আইএসএফের লোকেরা করেছে, পুলিশের বাবার সাথ দিয়ে আছে যে নিরপেক্ষ ঘটনাটার তদন্ত করে, নিরপেক্ষ ঘটনাটার প্রমাণ করে যে এই খুনের কারা প্রকৃত যুক্ত আছে সেটা বের করবে। কারণ পুলিশ তদন্তই করলো না, তদন্তর আগে এসেই বিধায়ক বলে দিলেন যে অমুক লোকেরা করেছে। এই যে আলটপকা মন্তব্য, এই মন্তব্যটা করা বা এই মন্তব্যের ফলে কিন্তু আসল খুনিরা পার পেয়ে যায়। এবার এখানে এই রেজ্জাক খাঁ যে ছিলেন, এই রেজ্জাক খাঁ আগে ওখানকার যিনি বিধায়ক ছিলেন তৃণমূলের, সেই তৃণমূলের বিধায়কের সঙ্গে কিন্তু তিনি ছিলেন। পরে দল পাল্টে তিনি চলে আসেন এই শওকত মোল্লার সঙ্গে চলে আসেন। এই যে নেতা বদল, এই নেতা বদলের কারণে সে খুন হয়নি তো, তার পরিবারের লোকেরা কিন্তু এমনই বলছেন। আপনারা শুনে নিন তার পরিবারের লোকেরা কি বলছেন, তারপর আমরা শোনাবো ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা। বাড়ি আর কিনতে দেয়নি, ওখানে বসেছিল, ওখানে বসে থেকে উনি সহস্রভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি খুনের শাস্তি চাই, আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই, আমি অসুস্থ, আমার বাচ্চাদেরকে দেখবে, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে, আমার বাচ্চাদের কে দেখবে, আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে। শুনলেন তাদের পরিবারের কথা। এবার ভাঙড়ের যিনি বিধায়ক, তিনি কি বলছেন এই খুন নিয়ে, তার বক্তব্যটা আমরা তুলে ধরছি, তার কথাও শুনুন। তৃণমূল কর্মী শওকত বিধায়ক যিনি আছেন, ওনার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে গিয়ে বলেছেন যে আইএসএফ দুষ্কৃতী যারা, তারা এই কাণ্ড ঘটিয়েছে এবং সরাসরি আপনার নাম উল্লেখ করে বলেছেন যে আপনার মদতে এই ধরনের ঘটনা ঘটেছে। কি বলবেন? আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষ রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো
রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। এখন এই খুনটার কারণ কি হতে পারে? আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের, তারা কেউ দাবি করছে ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবং বাস্তবিক কথা, আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি, এই লোকটি যাকে খুন করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে, তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক। আর সাথে সাথে এটাও বলে রাখছি, পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, পরিবারের সমত নেব। পরিবার যদি চায় সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের, সেটা আমার বড় পরিচয়। কোন দলের নেতা, কোন দলের চেয়ারম্যান, তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক। ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। আর সাথে এটাও বলছি, যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। এটা কি তাহলে আরাবুল আর শওকত সাহেবের গোষ্ঠীদ্বন্দ্বের? দেখুন, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে, শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল। আমি শুধু বলছি না, আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন, তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আর আমিও বলছি, যখন আমার কাছে খবর এসেছে, আমি যতটুকু খবর নিতে পেরেছি, যে এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব, তদন্ত সঠিক করলে উঠে আসবে। ভাঙড়ের বিষয়টা নিয়ে শওকত মোল্লা সাহেব সরাসরি কিন্তু আইএসএফ কে দোষারোপ করেছে। এটা কি মানে আপনি যুক্ত সরাসরি আপনার? দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি, আর কোনোদিন হবারও ইচ্ছাও নয় যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য। আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। শওকত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি, এই কাছে তিনি সিদ্ধহস্ত, খুন খারাপি করিয়ে, মারামারি করিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে, বিরোধীদের দিকে দাগিয়ে দিত। নমিনেশন আটকাচ্ছে, আবার বলছিনি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন আমি বলছি, এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি, সেই দিনের শেষে ভাগ বাটোয়ারার লড়াই, এ বড় নেতা হয়ে যেতে পারে, সে ছোট নেতা হয়ে যেতে পারে, এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই খুনের আমি চরম বিরোধিতা করছি। এর প্রতিহত হওয়া, এটা প্রতিকার হওয়া দরকার। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙড়ের মানুষকে খুন করতে হবে,
তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই। আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক, যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করব কোর্টে। তার কথাও শুনলেন। এবার আপনাদের কি মনে হচ্ছে, এই যে তাকে নৃশংসভাবে গুলি করে খুন করা হলো, সে এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল, তাহলে তাকে কারা খুন করলো? কারা তাকে পার্টি অফিসের দলীয় সভা থেকে বাইকে করে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন? কারা? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। আমরা সবার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরে কথা বলতে চাই যে এটা একটা মারাত্মক ঘটনা। এইভাবে যদি আমাদের রাজ্যের একের পর এক পরিবারের মায়ের সিঁদুর কপালের মুছে দেওয়া হয়, সন্তানের বাবাকে হারাতে হয়, মা যদি তার সন্তানকে হারাতে হয়, তাহলে পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন কি করছেন? কি করছেন? এই রেজ্জাক খাঁকে কেন এইভাবে মারা হলো? আমরা এই প্রশ্নটা তুলছি। আমরা দেখছি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে মানে তৃণমূলকে মারছে, খুন করছে। এইগুলো কেন দেখা হচ্ছে না? এইগুলো দেখা খুব জরুরি, প্রয়োজন। আমরা আজকের সব পক্ষের বক্তব্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। তুলে ধরার পরে আমাদের মনে হয় অবিলম্বে এই খুনোখুনি বন্ধ করা হোক এবং এই খুনোখুনি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক রাজ্য প্রশাসন। সর্বোপরি মমতা ব্যানার্জি ব্যবস্থা নিক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটে। আর একজনের খুন যাতে না হয়। আর এই যে এসেই বলে দেয় আমার সঙ্গে থাকছিল, কে অমুক মেরেছে, এগুলো পুলিশ তাহলে রেখে লাভ কি? পুলিশকে কোনো তদন্ত করার সুযোগ না দিয়ে কোনো নেতা বা মন্ত্রীকে যদি বলে যে এটা আইএসএফ খুন করেছে বা অমুক দল খুন করেছে, তাহলে পুলিশের আর ক্ষমতা আছে যে সঠিকভাবে তদন্তটা ঘুরে আসবে? তাহলে তো তদন্তটা প্রথমেই প্রভাবিত হয়ে গেল। সেই জন্যই দেখুন আমাদের আজকের এই অন্তর্তদন্তমূলক খবর, রাজ্জাক খাঁকে কে খুন করলো? আইএসএফ না তার দলের লোকেরা? আপনারা কি বলেন? সমস্তটা দেখার পরে আপনাদের মতামতের জন্য আমরা ছেড়ে রাখলাম। আপনারা মতামত দেবেন, সর্বত্র খবর পৌঁছবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সত্যের জয় হওয়ার জন্য, সত্য কথা বলার জন্য। আসুন দেখুন সেই খবর।